এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 সলিউশনের ভিডিওতে আজকে তোমাদের দেখিয়ে দেব 687 পাতায় কি প্রশ্নগুলো রয়েছে এবং তার সমাধানগুলো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নোটিফিকেশন পেতে পারো। চলো তাহলে 687 পাতায় কি রয়েছে সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 1-2, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। 1-3, বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে আমরা জানি নাইট্রোজেন। 1-4, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1-5, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। 1-6, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি। 1-7, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1-8, রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। 1-9, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা অন্তরীপ। এখানে কিন্তু ভুল করো না তোমরা, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, আর যদি ভারতের দক্ষিণতম বিন্দু বলে তখন কিন্তু সেটা ইন্দিরা পয়েন্ট হবে। 1-10, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়, আর এই কারেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ ভালো হয়। 1-11, ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা। এই প্রশ্নটি নিয়ে প্রচুর কনফিউশন কিন্তু রয়েছে। ভারতের যদি হ্রদ বলা হয় তাহলে ভেম্বনাদ, আর যদি উপহ্রদ বলা হয় তাহলে কিন্তু চিল্কা দেবে। আর ভেম্বনাদ অপশন যদি না থাকে, যদি শুধু চিল্কা থাকে তাহলে চিল্কা দিয়ে দেবে। সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 1-13, ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থাটির নাম NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। 1-14, ভারতের যে সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম হচ্ছে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। শুদ্ধ শুদ্ধ দেখে নেব। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যাচ্ছে, শুদ্ধ। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয়, অশুদ্ধ। 2-3, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে, অশুদ্ধ। 2-4, ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম পূবালি জেট, শুদ্ধ। পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত। আগের একটা সেটে কিন্তু এটা প্রাচীন পলি ছিল, সেটা ছিল ধায়া, এটা কিন্তু বেট রয়েছে, তাই শুদ্ধ। ফ্লুরাইড দূষণের ফলে ক্লোরোসিস রোগ হয়, এটা কিন্তু অশুদ্ধ। এখন জানি না এখানে বানানটা ভুল রয়েছে কিনা, যদি ফ্লুরোসিস থাকে তাহলে কিন্তু শুদ্ধ হতো, আর ক্লোরোসিস হচ্ছে ক্লোরোফিলের অভাবে হয়। 2-7, মিলিয়ন শিটের বিস্তৃতি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, অশুদ্ধ। আমরা জানি মিলিয়ন শিটের বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। উপযুক্ত সর্বশেষ শূন্যস্থান পূরণ। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। 2-2, গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থান করে। 2-3, ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়, আর্দ্র স্ক্রাবার। 2-4, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলা হয়। 2-5, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা। 2-6, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। একই সাথে মনে রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর, আর ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। 2-7, ইসরোর পুরো কথাটির অর্থ কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2-3, এক কথায় উত্তর দাও। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। 2-3, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। 2-3, ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। 2-4, পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ। 2-5, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়ী ভূমিরূপের সৃষ্টি করে সেটি কিন্তু ল্যাটেরাইট। 2-6, ICAR এর পুরো নাম ইন্ডিয়ান
কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 2003-7 ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম ইনস্যাট। তাহলে এক কথায় উত্তরগুলো আমরা দেখে নিলাম, এবার ডান বাম মিলিয়ে দেখে নেব। সোনালিকা গম বীজ, প্ল্যাংটনের সমাবেশ মগ্নচড়া, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি রয়েছে তামিলনাড়ুর পেরাম্বুরে, আর শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীতে। তাহলে আমরা 688, 687 পেজের যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের পেজ নিয়ে আবারও হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।